এই যে দেখতে পাচ্ছেন উপরে স্ক্রিনে 1% রিডিং দেখাচ্ছে, মানে মোবাইলটি নষ্ট হয়ে গেছে, মোবাইলটি আর চালু হচ্ছে না। নিচের স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোবাইলটি ঠিক করার পর মোবাইলটি 11% রিডিং দেখাচ্ছে এবং মোবাইলটি চালু হয়ে গেছে। তো কিভাবে আমি এই মোবাইলটি ঠিক করেছি সম্পূর্ণ ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনি যদি টেকনিশিয়ান কাজ শিখতে চান বা আপনি যদি অভিজ্ঞতা নিতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে একটা মোবাইল কিভাবে রিপেয়ারিং করা হয়। তো মোবাইলটি ঠিক করার জন্য আমরা সর্বপ্রথম কী করব, নাটগুলো খুলে নেব। নাটগুলো খুলতে হবে। নাটগুলো খুলে আপনারা নাটগুলোকে এক পাশে রাখবেন। অনেক সময় নাটগুলো হারিয়ে ফেলেন। এই নাটগুলো হারানোর কারণে কিন্তু কাস্টমারের সাথে অনেক দুই কথা বলতে হয়। অনেক সময় স্ক্রু ড্রাইভারে লাগে বা অনেক সময় কোনো চুম্বকের কারণে এই নাটগুলো হারিয়ে যায়। তো আপনারা নাটগুলো এক পাশে রাখবেন। আমি দেখতে পাচ্ছেন নাটগুলো কেচিংয়ের ভিতরে রেখেছি, যে তার যে কেচিং ছিল ওই কেচিংয়ে রেখেছি। তো রাখার পর আমরা কি করব, বডিটা খুলে ফেলবো। এখানে দেখতে পাচ্ছেন বডিটা এখানে অনেকগুলো নাট টাট দিয়ে লাগানো আছে, থাক, বডি খোলার দরকার নাই। আমরা শুধু সার্কিটে কাজ করব সহজে দেখানোর জন্য, কারণ আপনারা সহজে কাজ শিখে ফেলুন, আমি এটাই চাই। তো আমরা কি করব, এখানে একটা সেফটি টিন আছে নিচে, এই টিনটাকে এখানে গুঁতা দিয়ে আমরা টিনটাকে খুলে ফেলবো। এখানে দেখতে পাচ্ছেন আইসি আছে, নিচের যে কিপ্যাডের যে বোর্ড আছে এই বোর্ডটাকেও খুলে ফেলবেন, কারণ হলো বোর্ডটা না খুললে এখানে বোর্ডের ভিতরে আপনার ময়লা ঢুকে যাবে বা আপনার থিনাল ঢুকে যাবে। যে টিনটা আছে এটা খোলার পর আমরা কি করব, এটাকে থিনাল দিয়ে আগে ওয়াশ করে নেব। কারণ অনেক সময় মোবাইলগুলো পানিতে বয়ে থাকে, পানিতে বওয়ার কারণে আমরা অনেকে এই মোবাইলগুলোকে ওয়াশ করি না। মানে আমরা ওয়াশ করি না কারণ হলো যদি মিটারকে যদি 50 টাকা 100 টাকা দিতে হয় তাহলে তো আমাদের লস হয়ে যাবে। এই কারণে আমরা ওয়াশ করি না, তার কারণেও সমস্যাটা হতে পারে। তো আমরা সর্বপ্রথম আপনি কী করবেন, সুন্দর করে থিনাল দিয়ে ওয়াশ করবেন। ওয়াশ করার পর আপনি হট গান দিয়ে হিট দিবেন। আপনি হট গানে হিটটা 360-এ রাখবেন বা 300-তে রাখবেন, এর উপরে দিবেন না, তাহলে সার্কিট জ্বলে যেতে পারে। তো আপনারা উপরে ঘুরে এভাবে হিট দিবেন, সব পুরা সার্কিটটাতে হালকা একটু হিট দিবেন। হালকা একটু হিট দেওয়ার পর আপনারা একটা কাজ করবেন, যদি আপনার কাছে ভালো পেস্ট থাকে, মানে পেস্ট যদি ভালো একটা পেস্ট ব্যবহার করেন আপনি, আমি মেকানিক ব্র্যান্ডের একটা পেস্ট ব্যবহার করি, আমি ওখান থেকে একটু হালকা একটু পেস্ট এখানে লাগিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি হাতে নিয়ে হালকা একটু পেস্ট এখানে লাগিয়ে দিয়ে হালকা হিট দিব। তো আপনারা পেস্ট ব্যবহার করলে আপনারা অনেক উপকার হবে, কাস্টমারের অনেক উপকার হবে। ভবিষ্যতে যদি মোবাইলটা যদি পানিতে পড়ে যায়, কিন্তু মোবাইলের আইসির ভিতরে আর পানি ঢুকবে না এই পেস্টের কারণে, তাহলে মোবাইলটার আইসিগুলো নষ্ট হবে না, মোবাইলগুলো একদম ঠিক হয়ে যাবে। তো আপনারা কি করবেন, একটু পেস্ট ব্যবহার করবেন। পেস্ট ব্যবহার করার পর মোবাইলটা এই যে দেখতে পাচ্ছেন আমি পেস্ট দিয়ে মোবাইলটাকে হিট দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো মোবাইলে ঠিক করতে পারবেন। তো একটু ঠান্ডা করবেন, একদম ঠান্ডা করার পর আপনারা কমপ্লিট করবেন। তো আমি মোবাইলটাকে ঠান্ডা করার পর ফিটিং করে এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা আমার পাওয়ার সাপ্লাইতে দেখুন। এখন আগের যখন আমি পাওয়ার সাপ্লাই টিপ দিয়েছি তখন 1 রিডিং উঠেছে, এখন 11, 12, 13, 14 উঠে, কারণ মোবাইলটা চালু হয়ে গেছে। মোবাইলটা চালু হওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলটার যে একটু রিংটোন আছে, রিংটোনের কারণে রিডিং অনেক বেশি উঠে। তো এই যে দেখতে পাচ্ছেন মোবাইলটা ঠিক হয়ে গেছে। মোবাইলটা ঠিকের কাজটা যদি আপনার কাছে ভালো লাগে পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটা দেখার জন্য।